তুমি মনে করেছো আমি কিচ্ছু বুঝিনি, তাই না? আজ তুমি কোথায় দাঁড়িয়ে আছো একটাবার ভেবে দেখেছো দাদা? আমি তোর কথা কিছু বুঝতে পারলাম না। আমি জানি দাদা তোমার বোঝার মতো এখন আর সময় নেই, কারণ তুমি অনেক বড় হয়েছো। হ্যাঁ, আমি অনেক বড় হয়েছি। হ্যাঁ, তুমি অনেক বড় হয়েছো। আমার ভাবতেও অবাক লাগে, একই মায়ের গর্ভে লালন পালন হয়েছে দুটি বার, আর তুমি হচ্ছে একটি জানোয়ারের মতো। ঠিক। হ্যাঁ দাদা, এটা তো বলতে তোমার মুখ দেখতে আমার ঘেন্না লাগে। কার্তিক, তুই এই কথা বলতে পারলি আমাকে? বলতে বাধ্য করেছো দাদা। কেন? কেন? আমি কি করেছি? আমার এই মুখটা যেন আমি চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে পারতাম, তাহলে আমার হৃদয়টা শান্ত হতো। আমি এমন ভুল করি না রে কার্তিক। তুই যে কথা বলে আমাকে এখানে আঘাত দিছিস, ভগবান আমি কি অপরাধ করেছি ওখানে আমাকে এত যন্ত্রণা কষ্ট দিতেছি? তুমি অপরাধ একটি করেছো। কি অপরাধ করেছি আমি? তুমি দাদা হয়ে আমাকে, আমার সাথে যে অন্যায় করেছো দাদা, কোনদিনই কোনো দাদা তা করতে পারে না। হ্যাঁ দাদা, তুমি আমার সাথে অন্যায় করেছো, তুমি আমার প্রতি অবিচার করেছো। কি করেছি আমি বুঝতে পারছি না রে ভাই। বুঝতে পারোনি দাদা? আরে ভাই, তুমি বুঝতে পারোনি? না না। কি অপরাধ করেছো তুমি জানো? এই বাড়িটাকে একটু সুযোগ দেবে না দাদা? আমাকে একটু সুযোগ দেবে না তোমার সেবা করার জন্য? আমি তোকে বলবো রে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। দাদা, কোনদিন বাবাকে দেখি, বাবা কেমন ছিল জানি না। তোমার মতো দাদা পেয়েছি, আমি বাবার দুঃখ ভুলে গিয়েছি। যে যখন দেখলাম নিরানন্দ দুজনে মিলে তার বাবার কাঁধে চড়ে যেয়েছে এই পুজো দেখতে, আমার মনটা শুধু হাহাকার করে কেঁদে উঠেছিল। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে আমিও বাবার সাথেই যেতাম ওই পুজো দেখতে। সে ভাগ্য আমার হয়নি দাদা। ওই ভগবান আমাদেরকে গরিব করে পাঠিয়েছে, শুধু দিয়েছে কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা। হ্যাঁ দাদা, বাবার পূরণ আমি করতে পারবো না রে ভাই। দাদা, সারা জীবনে তোমার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, আজ শুধু একটি কথাই বলবো, বাবার দেওয়া শেষ লাঠিখানা তুমি আমার হাতে দেবে। আমি সেই লাঠি দিয়ে আমি আবার তোমার মতো মাঠে ঘাটে গরু চড়াবো। বলো দাদা, দেবে? কার্তিক, হ্যাঁ। আমার এই তো সম্ভব বলছে ওরে গণেশ, তোকে কিছু দিতে বললাম না, এই হাতের লাঠি দিয়ে তোকে দিয়ে গেলাম। আমার এই সম্বল রে ভাই। দাও দাদা, আমাকে এই লাঠিখানা দাও। ভগবান, আমি তোকে পারি আমার মায়ের সেবা করতে, আমার দাদার মতো যেন আমি গরু চড়াতে পারি। ভগবান, দাদা বল। তুমি মাঠের এক প্রান্তে বসো, এটা হালকা একটু চিকন করেন তো। দাদা বলো। তুমি দেখবে আমি তোমার মতো করে গরু চড়িয়ে সবাইকে দেখিয়ে দেব। আমি তো গো জীবরাখা এই নামাঠেই ঘুরি, বাঁশরি বা যাইয়া পালে গরু বাছুর রাখি রে। আমি তো গো
দিব না কালি রে কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দে হিয়া বাঁশরি বা যাইয়া যাব গরুর পালো লইয়া রে আমি তো দিব কালে রে দাদা কার্তিক তুমি কোথায় দাদা আমি তো আমি তোর কি হয়েছে আমি দু চোখে কিছু দেখতে পাচ্ছি না কার্তিক কি আমি যে রোদ্রের তাপও সহ্য হচ্ছে না দাদা কার্তিক আমাকে একটু জল দেবে কার্তিক এই বনমাঝে জল পাবো কোথায় রে ভাই আমি জল নেই না রে ভাই ঠিক আছে দাদা আমাকে একটু ধরো আমি আমি আর পারছি না দাদা কার্তিক হ্যাঁ এই তো গরু চড়ালে এত কষ্ট আমি বুঝতে পারিনি দাদা এই তো কার্তিক তুই কোথায় আমাকে সবাই দমজন করছে